বিজেপির বড় নেতা হয়ে কেন মুখ্যমন্ত্রীর ডাকে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়েছিলেন? গর্হিত অপরাধ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। যেন এই ভঙ্গিমাতেই কার্যত দিলীপের নামে তেলে বেগুনে জ্বলে আছেন বিজেপি নেতারা। এতে আবার আছে হিন্দুত্বের লাইনও। দীঘার মাটিতে দাঁড়িয়ে বৃহস্পতিবার সকালে জবাব দিয়েছেন সব সমালোচনার। শুক্রবারও ফের এবার দলের সমালোচক নেতাদের বিরুদ্ধে খড়গহস্ত দিলীপ। ফের টার্গেট 21-এর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতারা। কদিন আগেও যারা তৃণমূলে ছিলেন শত্রু, তারা বিজেপিতে এখন বন্ধু হয়েছেন। যারা দুদিন আগেও চোর ডাকাতদের সঙ্গে ছিল, তারা এখন সতী হয়েছে। ফের দল বদলু বিজেপি নেতাদের কটাক্ষ দিলীপ ঘোষের। যারা কালকে পর্যন্ত চোর ডাকাতদের সঙ্গে থেকেছে, তারা আজকে সতী হয়ে যাচ্ছে। তারা দিলীপ ঘোষের কে ঘনিষ্ঠ দেখছে। দিলীপ ঘোষ যাকে একবার বন্ধু মনে করে, শেষ দিন পর্যন্ত মনে। তাই কালকে যারা শত্রু ছিল টিএমসিতে, তারা আমার বন্ধু হয়েছে। আমি এখনো তাদের বন্ধু। দিলীপ ঘোষকে কটাক্ষ করেছেন অর্জুন সিং। বললেন, তাদের কাছে পুলিশের নোটিশ আসে আর দিলীপ ঘোষের কাছে মুখ্যমন্ত্রীর তরফে ফুলের তোড়া আসে। দিলীপ ঘোষের কাছে ফুলের তোড়া যাচ্ছে, মিষ্টি যাচ্ছে, আর আমাদের কাছে নোটিশ আসছে, পুলিশের নোটিশ। উনি জননেতা কোনো দিন না। ও চারজন নিজের লোককে নিয়ে বসে চায় খাবেন আর নিজের লোককে শোনাবেন। এই চায় চক্র বসে উনি পার্টির ক্ষতি করেন। পাল্টা অর্জুন সিংকে দিলীপের ভোটের টিকিট কটাক্ষ। তিনি বর্তমানে কোনো পদে না থাকলেও বিজেপিতে আছেন, আর কেউ কেউ টিকিট না পেলে তৃণমূলে চলে গিয়েছিলেন। অর্জুনকে তো দিলীপের। আমি যখন মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে লড়াই করি 15 সাল থেকে, তখন এই নেতারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করতেন। তার বাড়িতে গিয়ে এঁঠো কাটা খেতেন, নাস্তা করতেন, বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন। আর এখন হঠাৎ বিজেপি হয়েছে। বৃহস্পতিবার দিলীপের কড়া জবাবে ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সৌমিত্র খাঁ। লেখেন, গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রতীকে নির্বাচিত 12 জন সাংসদের অর্ধেকেরই ওনার কথা অনুযায়ী অন্য দল থেকে আসা। শুক্রবার পাল্টা সৌমিত্র খাঁয়ের কটাক্ষ নিয়ে বিছানা তোপ দিলীপের। বললেন, যারা রোজ বিছানা পাল্টায় তারা যেন বিজেপি আর দিলীপ ঘোষ নিয়ে কথা না বলে। এই ধরনের নেতা বিজেপি পুষে রাখে বলেও তোপ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। অনেক লোক বলাচ্ছে, কারণ তার নিজের কোনো বুদ্ধি নাই। তো তার বউ বলেছে, আমি গোটা রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গা স্নান করে বলছি আমি সতী। এরকম অনেক নেতা আমাদের বাড়িতে আছে। আমি ভারতীয় জনতা পার্টি মাননীয় অমিত শাহজির প্রেসিডেন্ট থাকাকালীন আমি এসেছিলাম। তাই দিলীপ ঘোষের হাত ধরে তো আমি জয়েন করিনি। আমি দিল্লিতে মাননীয় অমিত শাহজির হাত ধরে জয়েন করেছিলাম। আর দিলীপটা বাংলার বিজেপিতে এখন ক্লোজ চ্যাপ্টার, তাই তাকে নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। মুর্শিদাবাদে হিন্দু আক্রান্ত, কিন্তু দিলীপ মমতার তৈরি জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়া হিন্দু আবেগে ধাক্কা খেয়েছে বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু দিলীপ ঘোষের চ্যালেঞ্জ, কেন কোনো বিজেপি নেতা মুর্শিদাবাদে গিয়ে সভা করলেন না? কিন্তু তিনি সভা করে এসেছেন। দিলীপের দাবি, তাকেই সবাই হিন্দু বিজেপি নেতা মনে করেন। যদিও অধীর রঞ্জন চৌধুরীর দাবি, কারো প্রমাণ করার দরকার পড়ে না কে কোন ধর্মের নেতা। মালদায় আর মুর্শিদাবাদে আমি সভা করে এসেছি। কোনো নেতার হিম্মত হয়েছে এখন সভা করার? মালদায় ডিএমএ আমি ঘেরাও করেছি, হাজার হাজার লোক এসেছে। আমার প্রেসিডেন্ট আমাকে বলেছিলেন, আমি গেছি। মুর্শিদাবাদের লোকেরা আমাকে ডেকেছে, আপনাকেই চাই, কারণ লোকে আমাকে হিন্দু নেতা মনে করে। কোথায় কোন ঘোষ বোস কি বলছে না বলছে জানি না। আমরা জানি হিন্দু আছে, মুসলমান আছে, শিখ আছে, খ্রিস্টান আছে ভারতবর্ষে। কারোর জন্য বিশেষ করে প্রমাণ করার দরকার পড়ে না যে কে কোন জাতির নেতা বা কে কোন ধর্মের নেতা। দিলীপের দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে বিরোধিতার রাস্তায় আরেক বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও। वो मंदिर दर्शन के लिए जा सकते, लेकिन वो उनका साथ ऐसा आपस से बातचीत मीटिंग करने के लिए नहीं जाना चाहिए। कोई डिमांड लेके जा सकते, सीएम है वो। ভেজাল হিন্দুরা মন্দিরেও লাগালেন রাজনীতির রং। দিলীপের হয়ে ব্যাটিং কুণাল ঘোষের। দিলীপ ঘোষ লড়াইটা রাজনৈতিক লড়াইতে রাখছেন, ভগবানের বিরুদ্ধে মন্দিরের বিরুদ্ধে নিয়ে গেলেন না। কিন্তু যারা ভেজাল হিন্দু, যারা শুধু রাজনীতি করার জন্য হিন্দুত্বকে ব্যবহার করছে, তারা লড়াইটা মন্দির আর জগন্নাথ দেবের বিরুদ্ধে নিয়ে চলে গেল। 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। দিলীপ ঘোষের সৌজন্য রাজনীতি দেখিয়ে বঙ্গ বিজেপির ফাটল স্পষ্ট, মত রাজনৈতিক মহলের একাংশের। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।